আবরার যখন শুভমান গিলকে আউট করলো ভারতীয় ব্যাটিং যে ইনিংসটা সেখানে, তখন আবরারের সেলিব্রেশনটা মনে আছে? এইরকম করে ঘাড় কাত করে চলে যেতে বলছে শুভমান গিলকে। ওই বাপি বাড়িজা যে শটটা একদম শেষে বিরাট কোহলি নিল, যার ফলে সেঞ্চুরিটা পর্যন্ত হয়ে গেল, সেখানে বোধহয় বাপি বাড়িজার বলার থেকেও বাপি বাড়িতেই থাক বলা হয়েছে। কারণ মোটামুটিভাবে কার্যত, হ্যাঁ অনেক হিসাবের ব্যাপার আছে, কিন্তু খোলা চোখে দেখলে বোঝা যাচ্ছে যে এইবারে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটার আয়োজক পাকিস্তান, সেখান থেকে পাকিস্তান বিদায় নিয়েছে। সৌজন্যে অবশ্যই ভারত। আবারও একটা আইসিসির টুর্নামেন্টে ভারতের কাছে পাকিস্তানের হার, এবং শোচনীয় হার। এতটা খারাপ খেলবে ভাবা যায়নি। পিচ তো পিচের মতো কাজ করেছে। আমি তো এর আগের যে ভিডিওটা ছিল সেখানেই বলেছিলাম যে পিচ আমার একদম পছন্দ হচ্ছে না। এবারেও তাই হয়েছে, পছন্দ হয়নি। কিন্তু দ্বিতীয় ইনিংসে যখন ভারত ব্যাট করতে গেছে, তখন যেহেতু পিচটা আরও স্লো হয়ে যাওয়ার কথা, সেখানে বিরাট কোহলির এ ব্যাটিং, শুভমান গিলের ধরে খেলা, শ্রেয়াসের একদম ঠিকঠাক সঙ্গ দেওয়া বিরাট কোহলিকে, সব মিলিয়ে পুরো অল আউট করে দিয়েছে পাকিস্তানকে। পাকিস্তান প্রথমে ব্যাট করেছে, যেটা অবশ্যই তাদের অ্যাডভান্টেজ ছিল, কারণ এই যে পিচটা আছে, এই পিচে কিন্তু প্রথমে ব্যাট করে ওই মোটামুটি 200, কমেন্টেটররা বলছিলেন যে 270-80, হ্যাঁ 270-80 ঠিক আছে। তবে এই যা ব্যাটিং দেখলাম তাদের 270-80টাও বোধহয় সেফ ছিল না। সে যাই হোক, প্রথমে ব্যাট করে 10 উইকেটের বিনিময়ে 241 রান করেছে। পুরো 50 ওভার খেলতেও পারেনি, 49.4 ওভারে 241 রান করে অল আউট হয়ে গেছে। সেই ক্ষেত্রে বলার মতো এমন কিছু পারফরমেন্স নেই সাউথ শাকিলের ছাড়া। আর ভারতের দিক থেকে জবাবে ব্যাট করতে নেমে 42 ওভার 3 বলেই 4 উইকেটের বিনিময়ে প্রয়োজনীয় রান তুলে নিয়েছে 244। যেখানে রোহিত করেছে 20 রান। শুরুটা ভালো করেছিল, কিন্তু তারপরে রোহিতের একটা সমস্যা হচ্ছে, যেটা 2023-এর ওয়ার্ল্ড কাপে দেখা যায়নি। সেই সমস্যাটা আস্তে আস্তে, সেই সমস্যাটা হচ্ছে খেলছে, শুরুটা ভালো করছে, চাইছে পাওয়ার প্লেতে রানটা তুলে দিতে, যেমন 2023-এর ওয়ার্ল্ড কাপে করেছিল, কিন্তু তারপরে টিকছে না। সেটা নিয়ে কাজ অবশ্যই করতে হবে, কারণ কারণ রোহিতকে জ্বলে উঠতেই হবে যদি ভারতকে কিছু করতে হয়। আর রোহিতের নিজের জায়গাটাও বাঁচানোর জন্য কিন্তু দরকার ভালো খেলাটা তার। শুভমান গিল খুব ভালো খেলেছে অবশ্যই। আনফর্চুনেটলি আবরারের একটা অসাধারণ ডেলিভারি, তাতে আউট হয়ে গেছে শুভমান গিল। পাকিস্তানের দুজনের কথা আমি বলবো, এক আবরার আর এক হচ্ছে খুশদিল। এই দুজনকে পাকিস্তান খুব সুন্দর পেয়েছে। ট্যালেন্ট হিসাবে ওরা যথেষ্ট ভালো। এবার পাকিস্তানে যেটা সমস্যা হয়, ট্যালেন্টকে তো সেভাবে কদর দেওয়া হয় না বিভিন্ন কারণে। সেখানে রাজনীতি তো পরের কথা, সেটা ছেড়েই দিই। ম্যানেজমেন্ট থেকে শুরু করে কি হয় না হয় সেটা তারাই বেটার বলতে পারবে। তার সঙ্গে অবশ্যই স্বজন পোষণের ব্যাপার আছে। এই সব মিলিয়ে যায় ওদের ব্যাপার, ওরা কি করবে না করবে। তবে এই দুটো ছেলেকে আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। শ্রেয়াস আইয়ার 67 বলে 56 রান, যোগ্য সঙ্গ দিয়েছে বিরাট কোহলিকে। আর মাইন্ড ব্লোয়িং বিরাট কোহলি। আমি এর আগের দিনের ভিডিওতে কিন্তু বলছিলাম যে বড় প্লেয়ার তারাই হয় যারা বড় মঞ্চে নিজেকে মেলে ধরতে পারে, আর আজকের থেকে বড় মঞ্চ হতেই পারে না। বিরাট কোহলি পাকিস্তানের সামনে এলেই যেন জ্বলে ওঠে। ওই বীরেন্দ্র সেহবাগ একটা কথা অনেকদিন থেকেই কিন্তু মানে বলে আসছে, সেটা হচ্ছে যে পাকিস্তান মানে গলিকে ভয় পায় না যতটা কোহলিকে ভয় পায়। তো সেটা আরেকবার প্রমাণিত হলো। একদম ম্যাচিউরড ইনিংস বলাই বাহুল্য। এই মুহূর্তে এসে বিরাট কোহলির কাছ থেকে এই ইনিংস পাওয়া সত্যি আমাদের কাছে একটা ভালো লাগার বিষয়। প্রায় 468 না কতদিন পর যাই হোক এই সেঞ্চুরি এলো, এবং 82তম আন্তর্জাতিক সেঞ্চুরি আর 51তম ওয়ানডে সেঞ্চুরি বিরাট কোহলির। এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এই যে আইসিসি টুর্নামেন্টগুলো, এগুলো মিলিয়ে বিরাট কোহলি এমন একজন ব্যাটার যিনি 100 করেছেন পাকিস্তানের বিরুদ্ধে। তো সেক্ষেত্রে বিরাট কোহলির মাইলস্টোন একের পর এক চলতেই থাকবে। আর সব থেকে মজার কথা, 2023-এর যে ওয়ার্ল্ড কাপটা ছিল, সেখানে খুব সম্ভবত 2023-এরই ওয়ার্ল্ড কাপ, বাংলাদেশের বিরুদ্ধে বোধহয় ম্যাচটা ছিল, আমি ভুলও হতে পারি। যাই হোক, বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ছিল, আম্পায়ার ছিলেন রিচার্ড কেটেলব্রো। এবার রিচার্ড কেটেলব্রো কিন্তু যখন
বিরাট কোহলি খুব সম্ভবত 97 রানে, তো তারপর ওয়াইড একটা ছিল, ওয়াইডটা দেননি, ফলে 48তম বোধহয় সেঞ্চুরিটা তখন হয়েছিল। যাই হোক, একদম স্ট্যাটস গুলিয়ে যাচ্ছে, এরকম কিছু একটা হতে পারে। তো আজকেও বিরাট কোহলি চাইছিল 100 করতে, কিন্তু কোনো মতে হচ্ছে না, ওয়াইড হচ্ছে, বাই রান হচ্ছে, সবকিছু মিলিয়ে রোহিত শর্মা পর্যন্ত হাসছে, ভাই মেরে দে তুই, তারপর দেখা যাবে সেঞ্চুরি হয়ে যাবে এমনি। কিন্তু শেষমেশ ওই যে প্রেশার সিচুয়েশনেও কিভাবে মাথা ঠান্ডা রেখে হিসাব করে সেঞ্চুরিটাও করলো এবং তারপরে জয়টাও ভারতকে এনে দিল। ইটস জাস্ট অ্যামেজিং। আর বিরাট কোহলি কিছুই বলে না। আজকে মোহাম্মদ শামিকে দেখে খুব খারাপ লাগছিল, অনেকটাই স্ট্রাগল করছিল। প্রথম ম্যাচে ভালো বল করেছে, এই ম্যাচে স্ট্রাগল করেছে। আমি যে এর আগের ভিডিওতে বলছিলাম যে কুলদীপ যাদবকে কিন্তু ফিরে আসতে হবে যদি ভালো কিছু করতে হয় ভারতকে। আজকে কুলদীপ যথেষ্ট ভালো করেছে, তবে ফিল্ডিং নিয়ে ভারতের চিন্তা অবশ্যই আছে। বেশ কিছু সহজ ক্যাচ থেকে শুরু করে ফিল্ডিং মিসফিল্ড করেছে, সেটা অবশ্যই দেখতে হবে দিলীপকে, যে ফিল্ডিং কোচ আছে ভারতের। এতটা খারাপ ভারত করতে পারে না। রোহিতের ক্যাপ্টেন্সি নিয়ে বলবো ইমপ্রুভ করেছে ফার্স্ট ম্যাচের পর, কিন্তু তাও আমি বলবো যে ক্লোজিং ফিল্ডার যদি না রাখে, মাঝের দিকে যে 103 রান 4 রানের পার্টনারশিপ হচ্ছে, সেই পার্টনারশিপগুলো কিন্তু করতে দেওয়া যাবে না ভবিষ্যতে, কারণ এরপর নক আউট, এটা প্রায় নক আউটের মতো। তারপর যখন সেমিফাইনাল ভারত খেলবে, অবশ্যই খেলবে, সেখানে এই সমস্যাগুলো কিন্তু হতে পারে এবং মিডল ওভার্সে উইকেট নিতে হবে। এটা পাকিস্তান বলে কিন্তু উইকেটগুলো পড়ে গেল, কারণ পাকিস্তান প্রত্যেকটা মুহূর্তে চোখ করে যায়। দক্ষিণ আফ্রিকার কাছ থেকে চোখের স্তকমাটা নিয়ে পাকিস্তানকে এবার দিয়ে দেওয়া উচিত, কারণ ভালো খেলে তারপর 3-4টে উইকেট যখন পড়ে যায় আর পাকিস্তান ফিরতে পারে না, বিশেষ করে ভারতের বিরুদ্ধে। আর এই দিক থেকে দেখতে গেলে ভারত, যেহেতু বিরাট কোহলি আর কি প্রথম থেকে শেষ অবধি ছিল, তার জন্য ওই 1 রান 2 রানের কোনো অসুবিধা হয়নি, খুচরো রান নিয়ে গেছে এবং তার সঙ্গে আজকে বোধহয় 6টা বাউন্ডারি মেরেছে একটা সেঞ্চুরি করতে গিয়ে বিরাট কোহলি। তো সেটাও খুব একটা দেখা যায় না, কিন্তু যেরকম সিচুয়েশন ডিম্যান্ড করেছে সেই রকমভাবে বিরাট কোহলি খেলেছে। আর তারপর আজকে পাকিস্তানের বিরুদ্ধে আবার জয়। আইসিসি টুর্নামেন্টে পাকিস্তানের কাছে স্বপ্নই থেকে যাবে ভারতকে হারানো, আর ভারত তত্তর করে এগিয়ে যাবে, যেমন আজকের ম্যাচে এগিয়ে গেল। আর এরপর সামনে আছে নিউজিল্যান্ডের ম্যাচ, একটু কঠিন ম্যাচ, তবে বলা যেতেই পারে যে এরপরে রাউন্ডে কিন্তু উঠে গেছে। আর পাকিস্তান টাটা বাই বাই আপাতত বলেই দিই, ঠিক আছে। আর ভারতের জন্য শুভেচ্ছা রইল, আচ্ছা দে ইন্ডিয়া।